2040 সাল, আলোক ঝলমলে ঢাকা শহর। ডক্টর কিবরিয়া একজন বিজ্ঞানী, যিনি নিজের জীবন উৎসর্গ করেছেন মানবতার সেবায়। কিন্তু অন্যদিকে ডক্টর জ্যাক, প্রাক্তন বিজ্ঞানী, এখন ভয়ঙ্কর এক শয়তান। মানবজাতিকে ধ্বংস করার জন্য তৈরি করেছে এক মারাত্মক ভাইরাস। কিছুদিনের মধ্যেই একটা অদ্ভুত ভাইরাস ছড়িয়ে পড়ে ঢাকার প্রতিটা কোণায়, বাতাসে, মানুষের শ্বাসে, পানিতে আর ছোঁয়াতে। কেউ জানে না কে বাঁচবে আর কে মরবে। শহরের সব হাসপাতাল ভরে গেছে, ডাক্তাররা হাল ছেড়ে দিচ্ছে, মানুষ আতঙ্কিত, শহর ধ্বংসের মুখে। ডক্টর কিবরিয়া একজন প্রতিভাবান বিজ্ঞানী। মানুষকে সুস্থ, নিরাপদ ও সুখী করে তোলাই তার একমাত্র লক্ষ্য। যখন ভাইরাস ছড়িয়ে পড়ে ঢাকা শহরের প্রতিটি কোণায়, তখন আশার আলো নিয়ে আসেন ডক্টর কিবরিয়া। তার ল্যাবে চলছে এক বিপ্লবী গবেষণা, একটি ভ্যাকসিন যা লাখো জীবন বাঁচাতে পারে। মানুষের ধ্বংস দেখে শয়তান জ্যাক খুশিতে পাগল হয়ে যাচ্ছে। ডক্টর কিবরিয়া এবার শয়তান জ্যাকের সঙ্গে যুদ্ধে নামলেন। কিন্তু এবার তিনি শুধু বিজ্ঞানী নন, তিনি ক্রিস, এক সুপারহিরো, মানবতার ফেরিওয়ালা। ঢাকার আকাশে ক্রিস আর ডক্টর জ্যাকের মধ্যে শুরু হলো এক মহাযুদ্ধ। বজ্রপাত, ধোঁয়া, আগুন, চিৎকার। যুদ্ধ কেবল বিজ্ঞানীদের নয়, যুদ্ধ ভবিষ্যতের জন্য, যুদ্ধ মানবতার জন্য। মানবতার ভবিষ্যৎ নির্ভর করছে এই এক যুদ্ধে। শেষমেশ ক্রিস নিজের জীবন বাজি রেখে ডক্টর জ্যাককে পরাজিত করে। বাংলাদেশ ফিরে পায় তার আগের শান্তি। মানুষের হাসি আবারও ভরে তোলে ঢাকা শহরকে। এই অসামান্য সাহসিকতার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনুসের হাত থেকে বেস্ট ডক্টর অব দ্য ইয়ারের সম্মাননা পেলেন ডক্টর কিবরিয়া। ডক্টর কিবরিয়া একজন সুপারহিরো, একজন বিজ্ঞানী, একজন মানবতার ফেরিওয়ালা। যতদিন পৃথিবী আছে, ক্রিস থাকবে মানুষের পাশে।